হ্যালো বন্ধুরা, আজকে আমি ছিলের এলাকার একটা রান্না করে আমি দেখাবো। এখানকার এই যে দেখেন কাঁচামরিচ কিনে এনেছি, কত সুন্দর কাঁচামরিচ, কালো কালো দেখছেন। এখন আমি কেটে নিয়েছি সিম, আলু, বেগুন, ওটা দিয়ে এই যে কাতল মাছ। তো কাতল মাছের মাথাগুলো কেউ খায় না, অনেক মাথা ফ্রিজে আছে। তো আমি একটি মাথা বের করেছি, অর্ধেক করে কেটে নিয়েছি। তো মাছের টুকরো আছে কাতল মাছের, এটা দিয়ে আমি এই যে এটা হচ্ছে শীতল বলে এই দেশে। আমি কাঁচামরিচ বেটে নিয়েছি, হালকা করে বেটে নিয়েছি, মিশ করে না। তো পেঁয়াজ বেটে নিয়েছি আর এখানে রসুন, কারণ আমার রান্নাটা অল্প, এই জন্য অল্প অল্প পেঁয়াজ রসুন আর অল্প শীতল। যদি রান্নাটা বেশি হতো তাহলে হয়তো আরও বেশি বেশি কেটে নিতাম সব কিছু। তো আমি আজকে রান্নাটা করে দেখাবো। এ হচ্ছে আমার ফ্রাই প্যান বসাইছি রান্না করার জন্য, হ্যাঁ। আর এ হলো আমার রান্নাঘর। এই যে রান্নাঘরটা আমার, এই ভেসিনের রান্নাঘর। তো রান্নাঘরের ভিতরে ফ্রিজ, এই হচ্ছে আমার রান্নাঘরের সরঞ্জামেদি দেখেন। তো এটা সিলেট এলাকায় এখনও বর্তমানে আমি আছি। তো সিলেটের রান্নাঘর এটা। এই যে এটা হচ্ছে আপনার একটা আলমারির মতো বানিয়েছি জিনিসপত্র রাখার জন্য। তো এটা হচ্ছে আমার এই যে রান্না গ্যাসের চুলা। তো এই নিচে রেখেছি গ্যাসের সিলিন্ডার, আর নিচেও এই যে বেসিনের মতো আছে ধোয়ার জন্য। এই আমার পাটা পুতা। এই হ্যালো বন্ধুরা, এখন আমি সবটা দিয়ে দিছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ শীতল সব দিয়ে দিচ্ছি একসাথে। তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি সবটা একসাথে। এখন হচ্ছে আমি নাড়াচাড়া দিয়ে দেবো। এই যে এখন আমার মশলাগুলো দেখেন, এখানে লবণ, তারপরে হলুদ, আর এটা হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া একসাথে নিজে ধুয়ে তারপরে মেশিনে ভাঙিয়ে এনেছি। এখন আমি এগুলা সব দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। এই যে আগে হলুদ দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম 2 চামচ। এখন আমি ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিব। এই যে ধনিয়া জিরার গুঁড়ো 2 চামচ, এই 2 চামচ। তো লবণ দিয়ে দিব পরিমাণ মতো, 2 চামচ দিয়ে দিয়েছি লবণ। এখন আমি সবটা একসাথে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে নিয়েছি। তো এই যে আলু বেগুন সিম কেটে নিয়েছি, এখন ওটা ঢেলে দিব পুরোটা একসাথেই। দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া দিয়ে দেব। এটা একটা নতুন রেসিপি, হয়তো বা অনেকে খেয়েছেন, সিলেটিয়ারা সবাই জানেন, এইভাবে খেয়েওছেন। আর যারা অন্য এলাকায় অন্য জায়গায় আছেন, যারা আমার ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখছেন, হয়তো বা তারা এই ধরনের রেসিপি খায় নাই কখনো, আর আমিও নিজেও এরকম কখনো খাইনি। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্লাস আমি নিজেও করার চেষ্টা করছি, বা ভালো লাগে। আমি আরেকদিন রান্না করেছিলাম, খুবই মজা, হয়তো বা আপনাদেরকে ভিডিওটা দেওয়া হয়নি। এই যে মাছের মাথাগুলা, এই যে দেখেন আমি কাতল মাছের মাথাগুলা দিয়ে দিচ্ছি, এখানে সব অ্যাড করে দিয়ে দিচ্ছি সবটা।
এখন এটা এই যে নাড়াচাড়া দিয়ে দেবে, এই কাতল মাছের মাথায় সব নাড়াচাড়া দিয়ে নেব, একটু কষিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এটা হয়ে যাবে আস্তে। পরে যখন মাছের মাথাটাও নরম হয়ে যাবে তখন আমি নেড়ে চেড়ে ভেঙে দিব একটু। রান্না হয়ে গিয়েছে, তো আমি কিছু উপরে দিয়ে ধন্যবাদও দিয়ে দিয়েছি। তো এখন আমি পরিবেশনা করব, ঠিক এভাবে রান্না করবেন আপনারা, খুবই টেস্ট, আসলে খুব টেস্ট। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে দেখেন আমি রান্না করে ফেলেছি। তবে আমার এই ভিডিওগুলা, আমার একটা পেজ আছে, সেটা হচ্ছে সুচরিতা লাইফস্টাইল। এই পেজের নাম হচ্ছে সুচরিতা লাইফস্টাইল, আবারও বলে দিলাম। আর ইউটিউব চ্যানেলে দেখবেন সুচরিতা দাস দিয়ে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি